রাহির সঙ্গে রাহুলের বিয়ে ঠিক হওয়াতে ক্ষেপে উঠল তিতলি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তিতলির রাগ আর অপমানবোধ গল্পকে নতুন মোড়ে নিয়ে যাবে। রাহুলের বৌভাতের অনুষ্ঠান শেষ হলেও তার মন কিন্তু কোথাও স্থির নেই। অতীতের স্মৃতি আর তিতলির প্রতি টান তাকে আবারও সেই পুরনো ক্লাবে টেনে নিয়ে যায়। অন্যদিকে রাহুলের ছোট ভাইও তাকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় একই জায়গায়, যেন অদৃশ্যভাবে সবাই এক সুতোয় বাধা পড়ে যাচ্ছে। এদিকে তিতলিও সেই ক্লাবে উপস্থিত হবে। তার উদ্দেশ্যে আলাদা, সে বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করতে একজন এজেন্টের সঙ্গে দেখা করতে এসেছে। নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকলেও মনে জমা থাকা রাগ আর ক্ষোভ তাকে ভেতরে ভেতরে অস্থির করে তুলছে। হঠাৎ করেই সেখানে রাহুলের ভাইয়ের সঙ্গে তিতলির মুখোমুখি দেখা হয়ে যায়। তিতলি ক্ষিপ্ত রয়ে ওঠে এবং সরাসরি অভিযোগ করে, তোমরা কি আবারও আমার পিছু নিয়েছো? তার কথায় স্পষ্ট বোঝা যায় রাহুল আর তার পরিবারের প্রতি তার গভীর ক্ষোভ এখনো কমেনি। রাহুলের ভাই শান্তভাবে পুরো পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে। সে জানায় সবকিছুই ঘটেছে পরিস্থিতির চাপে, ইচ্ছাকৃতভাবে নয়। কিন্তু তিতলি কোনোভাবেই মানতে পারে না যে যার সঙ্গে তার ভবিষ্যৎ কল্পনা ছিল সেই রাহুল এখন তার নিজের বোন রাহির স্বামী। এই সত্যটা তিতলির কাছে শুধু কষ্টদায়ক নয়, অপমানজনকও। ফলে তার রাগও আরও বেড়ে যায়, আর সেই রাগ থেকেই জন্ম নেয় নতুন সংঘাতের ইঙ্গিত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিতলি কি এই বিয়ে মেনে নেবে, নাকি সে এমন কিছু করবে যা রাহির সম্পর্ককে আরও বিপদের মুখে ঠেলে দেবে? সব মিলিয়ে রাহির সঙ্গে রাহুলের বিয়ের খবর শুনে ক্ষেপে উঠল তিতলি। তো বন্ধুরা, তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।